হ্যান্ডমাইক হাতে নিয়ে নিজের পরিচয় দিচ্ছেন পেস বোলিং কোচ শন টেইট। আর তা দেখে হাস্যোজ্জ্বল চেহারা দেখা যাচ্ছে টাইগার শিবিরে। শান্ত জাকিরদের পাশাপাশি মুখে হাসি দেখা গেল স্পেশালিস্ট ব্যাটিং কোচ জুলিয়ান রসউডেরও। দৃশ্যটি রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের। সেখানে মঙ্গলবার সকালে একে একে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাদের পাশাপাশি কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, বিসিবির পরিচালক ও দল পরিচালনার সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তা সবারই ডাক পড়েছিল। এই জরুরি তলব মূলত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ডাকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির মূল্যবোধ ভাগাভাগির অনুষ্ঠান শেয়ার অ্যান্ড কেয়ারে যোগ দিতেই একত্রিত হয়েছিলেন সকলে। বিসিবির এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং সবার মাঝে আস্থা বাড়ানো। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সরাসরি যোগাযোগ ও খোলামেলা আলোচনার মাধ্যমে দল ও বোর্ডের যৌথ মূল্যবোধকে সামনে আনার উপর। অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন সবার একত্র হওয়ার কারণ। আজকে আমাদের দুইটা বড় বড় কাজ করেছি আমরা। আজকে আমরা আমাদের জাতীয় দলের যারা টোটাল খেলোয়াড় আছে লাল বল এবং সাদা বলে যারা খেলছে, প্লাস আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে, কোচরা আছে, আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন। আমাদের লক্ষ্য ছিল, আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল, যেই টিমটা ডাগ আউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা যারা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। এই তিনটা দলের অ্যাকচুয়াল পারফরমেন্স কী আমরা তাদের কাছে 8টা প্রশ্ন করেছিলাম। 8টা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে। সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমরা আরও আমাদের যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো আছে কীভাবে আমরা আরও বেটার করতে পারি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুষ্ঠানে বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, মাঠের পরিশ্রম সবাই দেখলেও এর পেছনের প্রক্রিয়া কেউ দেখে না। প্রতিদিন মাঠে আমরা যে কঠোর পরিশ্রম করি তা সবাই দেখে, কিন্তু এর পেছনের প্রক্রিয়াটা সবসময় দৃশ্যমান নয়। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততার সঙ্গে প্রচেষ্টা চালানো এবং যাত্রায় আস্থা রাখা। মনোযোগ ধরে রাখতে পারলে এই শ্রমের ফল আমরা অবশ্যই পাবো। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলোয়াড়দের উন্নতিতে অবকাঠামো ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেছেন। আমরা খেলোয়াড়রা সবচেয়ে বেশি উপকৃত হই যখন সারা বছর জুড়ে সাপোর্ট পাই। তাই আমাদের স্থানীয় স্টাফদের দক্ষতা বাড়ানো জরুরি, পাশাপাশি বিদ্যমান অভিজ্ঞতা ও সম্পদগুলোও কাজে লাগানো দরকার। এই শক্তিগুলো একত্রিত করতে পারলে খেলোয়াড়দের জন্য সেরা পরিবেশ তৈরি হবে। প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশ দলের গুরুত্বকে সামনে টেনে এনে জানিয়েছেন, খুব কম দলই আছে যারা এত পরিশ্রম করে। জাতীয় দলই বাংলাদেশের ক্রিকেটের প্রতীক। এখানে প্রচুর কাঁচা প্রতিভা আছে এবং এই সম্ভাবনা বিশাল। খুব কম দলই এতটা কঠোর পরিশ্রম করে। তবে প্রতিভা ও প্রচেষ্টা একসাথে টেকসই সাফল্যে রূপ নিতে হলে ঐক্য ও সুস্পষ্ট দিক নির্দেশনা প্রয়োজন। একে অপরকে সহায়তা করতে হবে এবং একসঙ্গে গড়ে তুলতে হবে। কেবল এইভাবেই দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব। এই সেশনের মাধ্যমে ক্রিকেটার এবং বোর্ডের মাঝে দূরত্ব কমে এক ধরনের সেতুবন্ধনের সৃষ্টি হবে, এটাই বলা যায়। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।